বাংলাদেশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ একটি গণমাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের খবরে আলোচনা শুরু হয় বেনজিরের নামে। এরপর নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শামস জগলুল হোসেন বেনজির আহমেদ ও তার স্ত্রী মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেওয়া হয়। বেনজিরের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব জব্দ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখন বেশ কয়েকটি সংস্থা বেনজির ও তার পরিবারের সম্পদ ও ব্যাংক হিসাবের অনুসন্ধান করছে। বেনজির ও তার স্ত্রী কন্যাদের নামে 33টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। কর্মকর্তারা ধারণা করছেন বেশিরভাগ অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন বেনজির। জব্দের আদেশের কিছুদিন আগে টাকা সরিয়েছেন এবং বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন। এ খবর কিছু গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। অভিযোগ আছে আইজিপি থাকার সময় তিনি বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন। দুদকের নথি অনুযায়ী পুলিশ ও র্যাবের প্রধান থাকাকালে বেনজির কিছু সম্পত্তি নিজের নামে সহ 90 ভাগ জমি কেনেন স্ত্রী, কন্যা ও আত্মীয় স্বজনের নামে। দুদকের নথিতে দেখা যায় বেনজির ও তার পরিবার 83টি দলিলের মাধ্যমে 114 একর জমি কিনেছিলেন। র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় কিনেছিলেন 112 একর জমি। আইজিপি থাকার সময় 50টি দলিলে 63.97 একর জমি কেনেন তারা। 2014 সালে ডিএমপি কমিশনার থাকার সময় 1.75 একর জমি অধিগ্রহণ করে তার পরিবার। দেশের বাইরেও বিপুল সম্পদ করার অভিযোগ আছে সাবেক এই আইজিপির নামে। এদেশের সাধারণ মানুষ নির্বিশেষে গণমানুষের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমি যে ভালোবাসা, সমর্থন এবং সম্মান তা দেখিয়েছেন, তার জন্য আমি এদেশের প্রতিটি নাগরিকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এখন প্রশ্ন আসছে, যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি এখন কোথায়? ধারণা করা হচ্ছে বেনজির ও তার পরিবার দেশে নেই। গুঞ্জন উঠেছে বেনজির ও তার স্ত্রী জিসান মির্জা, 2 মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজির বর্তমানে দুবাইয়ে আছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পরপরই তিনি দুবাই চলে গেছেন। দেশকে শান্তিপূর্ণ রাখার জন্য, সমাজকে শান্তিপূর্ণ রাখার জন্য